চুপ করো তুমি। আমি কাল রাতে বাপি মাকে যেটা বলেছি ওটা আমি ভুল করে বলে ফেলেছি। তাহলে বাপি আর মায়ের তো এটা মনে হওয়াটা স্বাভাবিক যে একরকম ভাবে তুমি ওদের এটাই বললে যে তুমি নীলের জন্য অপেক্ষা করে আছো, আর কাউকে তুমি বিয়ে করতে পারবে না, আর বিয়ের কথা তো ছেড়েই দাও, আর কাউকে তুমি নিজের কাছেও আসতে দেবে। কিন্তু তুমি তো জানো যে আমি নীলের জন্য কোনো অপেক্ষা করছি না। আমি কিন্তু জানি যে তুমি অপেক্ষা করছো, আর তাই কাল রাতে ফোনটা করে ফেলেছিলে। তুমি ভুল জানো, এতক্ষণেও বুঝলে না মেঘ যে আমি তোমার মনের ভেতরে বাস করি? আমি তো ভুল হতেই পারি না, বরং তুমি নিজেকে ভুল বোঝানোর চেষ্টা করছো। তুমি তুমি কেন বুঝতে পারছো না নীল আমার সঙ্গে যেটা করেছে তারপরে? কিন্তু তারপরেও নীল যখন বাইরে চলে গেছে তুমি তার জন্য কেঁদেছো, তারপর নিজের মনে মনে চিৎকার করে বলেছো নীল ফিরে এসো। এসবটাই তুমি জানি মেঘ। আর তোমার মনের মধ্যে এতদিনের ইমোশনের জমতে থাকা পরবগুলো হঠাৎ উচ্ছ্বাসে বেরিয়ে এসেছিল। তুমি হঠাৎ বেআব্রু হয়ে গেছো নিজের কাছে, ওদের কাছে, হয়তো নীলের কাছে। তুমি প্লিজ চুপ করবে? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমার মা আর বাপিকে আবার বোঝাতে হবে যে আমি ভালো আছি আর নীল আমার জীবনে এক্সিস্ট করেন, এটাই আমাকে বোঝাতে হবে। তুমি চুপ করো। কি করে বোঝাবে? বোঝাবো, ওরা যা বলবে আমি সেটাই মেনে নেব। অন্য কাউকে বিয়ে করতে বললে নিজেকে প্রমাণ করার জন্য যা করতে হবে আমি তাই করব। ওরা যদি আমায় বলে অন্য কাউকে বিয়ে করে দিতে, আমি তাই করব। দরকার হলে আমি আবার রিভুরাইকেই ফোন করব। কিন্তু তাকে তো তুমি বলেছো যে তুমি নীলকে আজও ভালোবাসো। সে বলেছে সে আমার জন্য অপেক্ষা করবে। সে খুব ভালো ছেলে, খুব ভালো। সে আমার গানও ভালোবাসে, আর আমি জানি আমি তার সঙ্গে ভালো থাকবো। মনে মনে সেটা ভাবছো না তো? চুপ করো তুমি। তুমি আমার পিছু ছেড়ে দাও তো প্লিজ, এখান থেকে যাও। আমি আমার মনের কথা শুনতে চাই না, আমি শুধু আমার মাথার কথা শুনতে চাই। তুমি আমাকে আরো বেশি দুর্বল করে দাও, আমাকে আরো বেশি করে কাঁদাও। আমি তোমার কথা শুনতে চাই না। আমার এই ওপরের আমিটাকে আমার মাথা দিয়ে চালায়, আমি 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 সেভাবেই চলতে চাই। আমি তোমার কথা শুনতে চাই না। আমাকে তো গিনি বললো যে নীলের বাড়িতে নাকি নীলের জন্য মেয়ে ঠিক করা হচ্ছে, ওর বিয়ের ব্যাপারে কথা চলছে। তাহলে আমি কেন ওকে আঁকড়ে ধরে বেঁচে থাকবো সবসময়? ও তো যথেষ্ট ফ্লেক্সিবল ওই ব্যাপারে। তুমি চলে যাও প্লিজ। কে? বাপি, তুই কি ব্যস্ত আছিস? পরে আসবো। না না, 1 মিনিট। আরে বাবা, শরীর খারাপ মানে কি? কি হয়েছে কি ঠাম্মির? আরে কি হয়েছে মানেটা কি? মানে কি বলবো, মানে ঠাম্মির যেমন হয়, ঠাম্মি তো বয়স হয়েছে। বল এই কি বয়স হয়েছে? বয়স হয়েছে? হ্যাঁ, বয়স হচ্ছে তোর গার্লফ্রেন্ডের। আরে বাবা, যেমন হয়তো সিরিয়াস বলছিস কেন তুই? আমাকে এক্ষুনি কেন যেতে বলছিস? দাদা ভাই, ব্যাপারটা সিরিয়াস বলেই তোকে ফোন করেছি আর কি। আসলে জেঠুমনি, বাবা সবাই বললো তোকে ফোন করে বলতে। কথাবার্তা কোনো চিরিচ লাগবে। আরে চুপ করো, পেয়ে যাবে তো দাদা ভাই। আরে এই যে তুমি নিজেকে সবসময় বুড়ি বুড়ি বলো, ওই জন্য তো ছোট্ট ভাইও বলছে। কি করবো? আমি আমার নিজেকে 1000 বার বুড়ি বলবো, ও বলবে কেন? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এর পরের থেকে তুমিও আর নিজেকে বুড়ি বলো না, ঠিক আছে ঠাম্মি? চুপ কর। আমার ছোট নাতিটা না কোনো কমেন্ট নয়, জানি তো। একটা ফোনও ঠিক করে করতে পারে না। ঠিক করে দেখো, চুপ কর। দেখবি নীল দাদু ভাই সব বুঝে যাবে যে সব কি। আচ্ছা দাঁড়াও, বুঝলাম, চেঁচাচ্ছ তাতে এমনি বুঝে যাবে। লাল, তোর কথা না আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুই না পুরো কনফিউজড। তোর আশেপাশে বড়রা কেউ আছে? মানে বড়রা মানে? দাদা ভাই, আমি কি বড় নই? হ্যাঁ, আমার সাথে কথা বলা যায় না? লাল, বোকামো করিস না তো। আমি বলছি মা, কাকামণি বা বাবা কেউ আছে? ওদের কাউকে ফোন দে। হ্যাঁ, দিচ্ছি। আর শোন, আমার সাথে তুই একদম কথা বলবি না। আর তুই ফোন করলে আমি আর ধরবো না। এই নাও, ধরো। কথা বলে, আমার সাথে কথা বলবেন। আমাকে নাকি ভরসাই করেন। আমি হ্যাঁ নীল বল। কাকামণি, তুমি তো বলবে ঠাম্মির কি হয়েছে। হসপিটালে আছে না বাড়িতে আছে? হসপিটালে? কেন?
না না মা মা এই তো বাড়িতে আছে মা 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 বাড়িতে আছে আশ্চর্য তো, এক্ষুনি তো লাল বললো সিরিয়াস। তা ঠাম্মি যদি সিরিয়াস হয় তাহলে বাড়িতে রেখেছো, মানে হসপিটালে দাওনি কেন? না না আসলে হসপিটালে দেওয়ার মতন অবস্থা নয়, বুঝতে পারছিস তো? তোমরা কি বলছো ওটা বলো তো, এরকম হোপলেস অবস্থা। কাকামণি আমাকে ঠিক করে বলো তো এক্স্যাক্টলি কি হয়েছে। লাল তো চিরকাল বোকার মতো কথা বলে, ও তো কোনো কিছু ক্লিয়ার করে বলতে পারলো না। আসলে কি বলতো, মায়ের বয়সটা বাড়ছে তো, ছেলে মানুষই বাড়ছে, উল্টো পাল্টা কারণে এক্সাইটেড হয়ে যাচ্ছে, প্রেশার ফ্লাকচুয়েট করছে, এটাই চিন্তার কারণ হয়ে গেছে, বুঝতে পারছিস তো? কাকামণি তুমি কিন্তু যেটা বলছো তাতে সিচুয়েশন সিরিয়াস বলে মনে হচ্ছে না। আমাকে একটু ক্লিয়ার করে বল, ঠাম্মির কি সিচুয়েশন সিরিয়াস? ইজ সি ক্রিটিক্যাল? হ্যাঁ সেটা বলতেই পারিস। তাহলে হসপিটালে শিফট করছো না কেন? আরে কথা শুনবে না তো কারো। কি বলে জানিস, যে আমার কথা যখন কেউ শুনছে না তখন আমি কেন কারোর কথা শুনবো? কে কথা শুনছে না ঠাম্মির? কে আমাকে বলো, গিনি মিনি লাল কে কথা শুনছে না? তুমি বলো, আমি ফোনে ওদেরকে বলছিলাম যে এবারটা ফোনে না বলে ডাইরেক্ট চলে আয়। দেখ নীল, ঠাম্মি কিন্তু তোকে ভীষণ মিস করে। একটিবার ঘুরে যান, রাত দিন শুধু তোর কথাই বলছে। ঠাম্মির প্রেশার বাড়ার কিন্তু এটাও একটা বড় কারণ। আর তুই না এলে ঠাম্মি কিন্তু বলে দিয়েছে পরিষ্কার যে সে হাসপাতালে ভর্তি হবে না। ঠিক আছে রাখো, আমি দেখছি। আরে বলবো কি বললো? বলো 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 কি বলছে? চা। আরে দে চা দে, আরে তুমি বলবে কি? না তোর গানটা থেমে গেল, ভাবলাম যে রেয়াজ শেষ, তাই। হ্যাঁ, ভেতরে এসো। তুমি হেজিটেট করছো কেন বাপি? তোমার কি হয়েছে বলো তো? তুমি সবসময়ই আমার সঙ্গে কেমন ইতস্ততভাবে কথা বলো। না সে তো ভয়ে ভয়ে একটু থাকতে হয়। কখন মনে হবে তোর বাপি আর আগের মতো নেই। আমার ভাবনা কিন্তু খুব একটা ভুল নেই বাপি। আবার তর্ক বাঁধাবি? না ঠিক আছে, ছাড়। বলছি তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। তাই? কতটা ইম্পর্টেন্ট? খুব ইম্পর্টেন্ট। তুই বেরোবি না? কেন বেরোবো? গুরুজি তো এখন রোজ ক্লাস নেন না, ওই সপ্তাহে 1-2 দিন। কবে তোর মানে নেক্সট প্রোগ্রাম? আগেরটা ভুলে গেছো তাই ম্যানেজ করছো। আমি ভুলিনি, কিন্তু আমি বলার অবসর পাইনি। পরশু তুমি যাবে? চলো না, অনেকদিন তো যাও না আমার সঙ্গে। না তার আগে মানতে হবে যে আমি ভুলিনি। বেশ, মানলাম। যাবে তো? এটা কিন্তু সোলো। অবশ্যই যাও। বলছি যে তোর থিসিসের কাজ কেমন হচ্ছে? ভালো। কাল একবার ইউনিভার্সিটিও যেতে হবে। তাই নাকি? বাহ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। কি বলতে এসেছিলে সেটা বলো। হ্যাঁ হ্যাঁ, ওই তো মানে একটা কথা, মানে কথা নয়, মানে তোর সঙ্গে আলোচনা করব বলেই ভাবছি। তোমার সব আলোচনার আগে না তোমায় আমার কিছু একটা বলার আছে। বল না, বল, একদম মন খুলে বল। আমি তো তোর ছোটবেলার বন্ধু না, বল। বাপি, আমি সরি। সরি বলছিস কেন? না বাপি, আমার কাল তোমাদের সঙ্গে ওভাবে ব্যবহার করাটা উচিত হয়নি। আমি মানে মানে ভুল করে বলে ফেলেছি যা বলেছি। আসলে বাপি কি বলতো, ওই আমার থিসিসটা নিয়ে একটু সমস্যা চলছে, সেসব নিয়ে একটু ইরিটেটেড হয়ে আছি। তারপর ওই লাস্ট দিন একটা স্টেজে একটু অডিয়েন্সদের নিয়ে একটু সমস্যা হচ্ছিল। কি বলতো, মানে সবাই তো অত গান টান বোঝে না, ওই জাস্ট হুজুকে চলে আসে।
ওই সব মিলিয়ে একটা ইরিটেশন থেকে আমি ওরকম বিহেভ করে দিয়েছিলাম। বাপি, তুমি প্লিজ মাকে বুঝিও। আমি ওগুলো মন থেকে কিছু বলিনি বাপি তোমাদের। ওটা জাস্ট একটা পার্ট অফ দ্য মোমেন্ট ছিল। আই রিয়েলি ডিডন্ট মিন ইট বাপি। আর মানে আমি কি করে বলবো, মানে আমি মন থেকে কিছু বলিনি বাপি, একদমই বুঝে কিছু বলিনি। তোমরা প্লিজ মনে নিও না। তুই ওরকম ভাবে বলছিস কেন? আয় আমার কাছে, আয় আয়, বস, চুপটি করে বস। জানি রে মা, তোর মনের সব কথা আমি জানি। তুমি জানো সব কথা? জানি। তুই যেটা জানিস সেটাও জানি, তুই যেটা জানিস না কোথায় সেটাও জানি। তুমি কি ভাবছো বাপি আমি সেটা জানি? ভাবছো তো যে আমি নীলের জন্য? বাপি, তুমি আমার কালকের কথাগুলোর জন্য মনে মনে ভাবছো, তাই তো? যে আমি এখনো নীলের ব্যাপারে, মানে এখনো আমার নীলের প্রতি উইকনেস আছে। সে দুর্বলতা আমি তো স্পষ্টই দেখছি রে মা। শুধু কাল কেন, আমি নিজেই যে সেটা দেখে কি করব ভেবে পাইনি এতদিন। আর আজ যা করতে চলেছি তোর সঙ্গে, জানি না এর জন্য কোনোদিন তুই আমাকে মাফ করতে পারবি কিনা। তোর বাপি আজ তোর সঙ্গে কিছু মিথ্যাচার করবে রে। কি হলো বাপি, চুপ করে আছো? সেটাই ভাবছো, তাই তো? না, তুই বারবার এই কথাটা কেন বলছিস বলতো? কাল তোর কথাগুলো শুনে আমি একটু অবাকই হয়েছিলাম। আমার মনে হয়েছিল যে নীল আর তোর মনের মধ্যে কোথাও নেই, তুই সরে এসেছিস। সেদিন কোর্টে যেরকম সহজভাবে কথা বলছিলিস, তাতে আমার মনে হয়েছিল তোদের মধ্যে যে ইমোশনাল অ্যাটাচমেন্টটা ছিল সেটা আর নেই, সেখান থেকে তুই সরে এসেছিস অনেক। কিন্তু কালকের কথাগুলো শুনে আমি একটু অবাকই হয়েছিলাম। এখন বিশ্বাস করছো তো আমাকে? তোকে তো আমি সবসময় বিশ্বাস করি রে। এই যে গোটা ব্যাপারটা আমাকে বুঝিয়ে দিলি, আমি স্বস্তি পেলাম না? থ্যাংক ইউ বাপি, আমাকে বোঝার জন্য, আমার কথাগুলো বিশ্বাস করার জন্য থ্যাংক ইউ। এন্ড আই এম সরি আমার কালকের বিহেভিয়ারের জন্য। বারবার সরি বলছিস কেন বলতো? মানুষের রাগ হয় না? রাগ হলে তো সেটা বার করে দেওয়াই উচিত, এক্সপ্রেস করাই উচিত। থ্যাংক ইউ বাপি, আই লাভ ইউ। আচ্ছা, এবার বলো তো তুমি কি বলতে এসেছিলে? যে কথাগুলো বলবো সেগুলো তোর ভালো লাগবে না। তুই কালো রাগারাগি করেছিস, আমি সেই কথাগুলো তোর মাকে বলেছি। আমি মন থেকে সেই কথাগুলো মানি। আমার মনের একটা দিক হয়তো সেই কথাগুলোকেই একবারে শেষ কথা বলে মেনে নিতে চায়, ধরতে চায়। কিন্তু তোর মা আমাকে বারবার মনে করিয়ে দেয় যে বাস্তবটা অন্যরকম। তুই আমার কথা শুনছিস? শুনছি। তোকে হয়তো এক কথা বারবার বলা হচ্ছে, আমরা বলছি, কিন্তু তোর মা যে কারণে বলছে সেটা তো, সেই ভাবনাটা তো আমারও হয়। আমরা তো সত্যি চিরকাল তোর পাশে থাকতে পারবো না। তোর কথাগুলো আমার মানতে ভীষণ ইচ্ছে করে। মনে হয় যে এই কথাগুলোই আসল কথা, শেষ কথা। কিন্তু মায়ের ভাবনাটাও তো ভুল নয়। একই কথা কেন বারবার বলে যাচ্ছ বলো তো তোমরা? তোমরা কি বুঝতে পারছো না যে এই কথাগুলো শোনাটা আমার পক্ষে যথেষ্ট কষ্টের?
আমি বারবার বলছি, তাও তোমরা একই কথা বলছো। আচ্ছা, তোমরা তোমরা যেটা বলতে চাইছো সেটা আমাকে বলো, কিন্তু এভাবে ভয় কেন দেখাচ্ছ? কবে তুমি থাকবে না, কবে মা থাকবে না, কবে তোমরা থাকবে না, একই কথা। তোমরা যেদিন থাকবে না সেদিন আমিও থাকবো না, ব্যাস। পাগলি মেয়েটা আমার, তাই বললে কি হয়? বাবা মা কারো চিরকাল থাকে রে, তার জন্য তো তৈরি হতে হয়। কার কি হয় না হয় আমার জানার দরকার নেই, আমার চিরকাল থাকবে, ব্যাস। এতক্ষণ সমস্ত কথা বলছিল, ভাবলাম মেয়েটা কত বড় হয়ে গেছে, ম্যাচিওর হয়ে গেছে। বড় হতে চাই না, আমি আর ছোট হতে চাই না। আমি বড় হয়ে গেলে যদি তুমি আমার সাথে এভাবে কথা বলো, তাহলে আমি বড় হতে চাই না। আমি এই কথাগুলো শুনতে পারবো না। তোমার এসব বাদ দিয়ে অন্য কিছু বলার থাকে বলো, আমি এসব শুনবো না। আমি বাড়ি ছেড়ে চলে যাবো, আমি মরে যাবো। চুপ চুপ চুপ, এসব কথা বলতে নেই। আমরা সব বলতে পারো, আমি কিছু বললেই বলতে নেই, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি পরের কথাটা বলছি। মানে আমি আর তোর মা দুজনে মিলে একটা জিনিস ঠিক করেছি। মা, তুই যদি আমাকে বিশ্বাস করিস, ভরসা করিস, তাহলে এই কথাটা আমার শুনবি। বিয়ের কথা বলবে তো তুমি বাপি? বুঝতে পারছি আমি। একেবারে খোলাখুলি বলি, আমার আর তোর মায়ের দুজনেরই ছেলেটাকে পছন্দ হয়েছে। কলকাতায় পৈতৃক বাড়ি, ভালো ছেলে। আমি জানি বাপি, আমি যদি আপত্তি করিও তখন তোমরা অমনি মনে করে নেবে যে আমি নীলের জন্য। আমি না, মানে আমি শুধু নই, আমি তোর মা চাইছি যে তুই ছেলেটিকে একবার, তুই কি শুনছিস আমার কথা? তুমি আমাকে আবার বিয়ে করতে বলছো, তাই তো? হ্যাঁ বলছি। ছেলেটা ভালো, তুই ওর সঙ্গে সুখী হবি। কলকাতায় বাড়ি আছে যদিও, এখন কাজের সূত্রে বাইরে। ঠিক আছে, আমি আর কিছু শুনতে চাই না। আমার কথাটা রাখবি না? সেটা বললাম ছেলেটার ব্যাপারে আর কিছু শুনতে চাই না। শুনতে চাই না মানে? তুমি আর মা দুজনে মিলে তো তাকে বেঁচেছো, তাই তো? হ্যাঁ। তাহলে আমি তার সম্পর্কে জেনে কি করব? আমি করব তাকে বিয়ে। ছেলেটার সম্পর্কে কিচ্ছু না জেনে কথাটা বলে দিচ্ছিস? হ্যাঁ দিচ্ছি, তবে আমার একটা শর্ত আছে। একটা না, অ্যাকচুয়ালি দুটো শর্ত আছে। বিয়ের পরে আমার যতদিন ইচ্ছে হবে আমি এই বাড়িতে তোমাদের সঙ্গে থাকবো। তাতে যদি তার আপত্তি হয় তাহলে তোমরা কথা এগিয়ে। আর দুই হচ্ছে, আমি বিয়ের আগে কোনো রকম কোনো দেখা দেখিতে ইন্টারেস্টেড না। দেখবিও না? না। তোমরা দেখেছো তো, তাহলেই হবে। আমার ছবি ওদের পাঠিয়ে দাও, তাদের পছন্দ হলে হবে। ওরা তো চেনে, ওকে পছন্দ হয়েছে বলেই তো। ব্যাস, আমি রাজি। রাজি? একেবারে রাজি? রিয়েলি? আরে কি তুমি এদিক ওদিকে দেখছো? আমার দিকে দেখো। তুমি হাতটা ছাড়ো। কে কোথায় আছে? যে যেখানে থাকুক, যে দেখবে। বেশ করেছে আমি হাত ধরেছি। তুমি আগে বলো, মেঘ কি বলেছে? মেঘ সত্যি সত্যি বিয়ে করতে রাজি হয়ে গেছে? আমাকে তো সেরকমই বললো, কিন্তু গিনি আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি এত খুশি হচ্ছ কেন? ভাবনা চিন্তা এখন সব শিখিয়ে তুলে রাখো, দরকার হলে পরে পেরে নেবে।
আমাকে একটু বুঝিয়ে বলবে মেঘ যে অন্য কোথাও বিয়ে করতে রাজি হয়েছে তাতে তুমি এত খুশি হচ্ছ কেন? উফ, খুশি হব না? এর জন্যই তো আমাদের কত সাধ্য সাধনা, কত প্ল্যান, কত কথা, কত কিছু। গিনি, তুমি হয়তো ভুল বুঝছো। মেঘ একটা র্যান্ডম কাউকে বিয়ে করতে রাজি হয়েছে, কিন্তু আমরা তো চেয়েছিলাম মেঘ আর নীলের যাতে মিল হয়, ওরা যাতে একসঙ্গে। ওফ, আমি কি করে বোঝাই আমার এই ভোলাভালা গায়কটাকে। প্রদীপ জ্বালানোর আগে সলতে পাকানোর একটা স্টেপ থাকে জিষ্ণুবাবু। আমি তাও বুঝতে পারছি না। ওফ, বোঝাচ্ছি, কিন্তু তার আগে আমার তো আনন্দে নাচতে ইচ্ছে করছে। মেঘ রাজি হয়ে গেল। গিনি, নাচবে পরে, তুমি আগে আমাকে বোঝাও। বাহ, কি হলো জিষ্ণুবাবুর? রাস্তার মধ্যে তুমি আমায় ধরে ফেললে? বলবে না এবার? কি করবে? দেখবে কি করব। না না, থাক, কোনো দরকার নেই। শোনো, এটা ছিল আমাদের মাস্টার প্ল্যানের স্টেপ 2, আর ওদিকে স্টেপ 3ও হয়ে গেছে। মানে তোমাদের মাস্টার প্ল্যানে মেঘের অন্য জায়গায় বিয়ে হয়ে যাওয়াটা আছে? কি ব্যাপার বলো তো? মেঘ অন্য জায়গায় বিয়ে করে আবার ডিভোর্স করে আবার নীলকে। আরে না রে বাবা, না না না, মেঘের বিয়েতে রাজি হওয়া অবধি ছিল আমাদের প্ল্যান। মুশকিল, বিয়ে তো হবে অন্য কারোর সঙ্গে। কার সঙ্গে? মেঘ কি বলেছে? ওই রিভু রায়ের সঙ্গে? আমি জানি না, ইনফ্যাক্ট মেঘও জানে না। তুই ভাবতে পারো, মেঘ নাকি ওর মা বাবার কাছে জানতেই চায়নি যে ও কার সঙ্গে বিয়ে ঠিক করেছে। ওয়ান্ডারফুল! তার মানে আঙ্কেল আন্টিকে বানিয়ে বানিয়ে 4টে মিথ্যে কথাও বলতে হয়। এই তোমার কথাবার্তা আমি ঠিক বুঝতে পারছি না। বোঝাচ্ছি। তার আগে তুমি আমাকে বলো তো, মেঘ ফোন করে এক্স্যাক্টলি কি কি বলেছে তোমায়? টোটাল ব্যাপারটা এরকম যে মেঘ আমাকে দুপুরবেলায় ফোন করলো, গলা আটকে যাচ্ছিল, বুঝতে পারছিলাম ওদিকে অনেক কান্নাকাটি করেছে, তার মধ্যে ফোন করেছিল। মেঘ, হ্যালো মেঘ, আরে ওকে, কি হলো, তুমি কাঁদছো কেন? ইসু, 2 মিনিট কথা বলার সময় আছে তোমার? হ্যাঁ আছে, তুমি বলো কি হয়েছে তোমার? তোমার গলাটা এরকম লাগছে কেন? তুমি এত কেন কাঁদছো? জিষ্ণু, আমি সব শেষ করে দিচ্ছি জিষ্ণু, সব। মেঘ, আমি কিছু বুঝতে পারছি না, তুমি কি শেষ করে দিচ্ছ? দেখো, তুমি এভাবে কাঁদলে আমার নিজেকে হেল্পলেস লাগছে। সব শেষ করে দিচ্ছি আমি, সব সম্পর্ক, সব হাসি কান্না, সব মান অভিমান, সব কিছু, সব অশান্তি, সব ভালোবাসা, সব খারাপ বাসা, সব কিছু আমি ভাসিয়ে দিচ্ছি জিষ্ণু। ওর জীবন থেকে একেবারে বিসর্জন দিয়ে আমি ভাসিয়ে দিচ্ছি সব কিছু।